গ্রামাঞ্চলের আনাচে কানাচে মাঠে ঘাটে এই গাছগুলো খুব দেখা যায়, কিন্তু এই গাছগুলোর সাথে অনেকে পরিচিত, অনেকেই পরিচিত না। তো এই মুহূর্তে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে কালোকেশরী। তো এই কালোকেশরীর গাছ থেকে আপনারা অনেকগুলো ঔষধি গুণাগুণ পাবেন। আর তার ভিতর থেকে যাদের চুল পড়ার সমস্যা আছে, মাথায় খুশকি আছে, মাথায় উকুন আছে এবং চুল লম্বা হচ্ছে না, কালো হচ্ছে না, তারা কিন্তু এই গাছটা দিতে পারেন। তো এই গাছটা দিতে হলে মূল যে প্রসেসটা সেটা দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, তাহলেই আপনারা এটা কিভাবে নিতে হয় সেটা বুঝবেন। আর যারা বুঝেন তাদের জন্য তো ধন্যবাদ। তো এই মুহূর্তে আমি কিন্তু এই গাছটা এই যে দেখেন তুলে নিয়ে আসছি একদম কাদামাটি সহ, যেহেতু এটা আমাদের জমিতে হয়েছিল, এখন জমিগুলা চাষ দিচ্ছে, ধান চাষ করবে দেখে, এই কারণের জন্য আমি কিন্তু এই গাছগুলা তুলে নিয়ে আসছি, কারণ আমি এই গাছগুলো এখন টবে লাগিয়ে রাখবো। যাদের শহর অঞ্চলে আছেন যারা, তারা তো এই গাছটা সচরাচর মিলবে না, পাবেন না। তারা গ্রাম অঞ্চল থেকে চাইলে আপনাদের নিজস্ব গ্রাম অঞ্চলে যদি এই গাছটা থাকে, নিয়ে আসে সুন্দর করে টবে লাগিয়ে ছাদে রাখতে পারেন, সেখান থেকেও আপনারা নিতে পারবেন। তো এই পাতাগুলা বেটে, এই পাতাগুলা এই যে তোলা হয়েছে এরকম সুন্দর করে, আগা এবং পাতা দুইটাই সহ ছিঁড়ে, ফুল সহ সব কিছু সহ, ফুল থাকলেও চলবে, না থাকলেও চলবে। তো এইটা সুন্দর করে বাটতে হবে, ধুয়ে পরিষ্কার করে বাটতে হবে। এবং এটা বাটার পর এটার সাথে বাটতে হবে কিছুটা পরিমাণ মেথি, কিছুটা জবা ফুল, কিছুটা পেঁয়াজ। তো মেথি, জবা ফুল, পেঁয়াজ এগুলা দিয়ে একসাথে বেটে আপনারা চাইলে সপ্তাহে 1 থেকে 2 বার দিতে পারেন, মাসে 3 থেকে 4 বার সর্বনিম্ন আপনারা দিবেন। তো এটা দিলে পরে যে কাজটা হবে সেটা হচ্ছে যে খুশকি, যাদের মাথায় অনেক খুশকির প্রবলেম আছে, আল্লাহর রহমতে খুশকিটা দূর হবে। এবং যাদের মাথায় উকুন আছে, উকুনটা দূর হবে। এবং এটা দিলে পরে যাদের চুল পড়ে এটাও বন্ধ হবে, এমনকি চুল কালো হবে, লম্বাও হবে, চুলগুলো অনেক ভালো হবে। তো 3-4টা পেঁয়াজ এখানে দিয়েছি, আপনারা চাইলে সাথে রসুনটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো এইগুলো সব একসাথে মিক্সার করে বেটে আপনারা মাথায় দিবেন। আর যদি মনে করেন যে না এটা তেল আকারে তৈরি করে রাখবো, তাহলে আপনারা তেল আকারে তৈরি করে রাখতে পারেন, তাতেও অনেকটা উপকারে আসবে, সেটা আপনারা সারা বছর নিতে পারবেন। তো তেল আকারে নিতে হলে এটা সবগুলা একসাথে বেটে আপনার এটাকে নারকেল তেল অথবা সরিষার তেলের সাথে একসাথে জাল করে তারপরে তেলটাকে সেকে এটা আপনাদেরকে বোতলজাত করে রাখতে হবে, যদি তেল আকারে নিতে চান। যারা দেখা যাচ্ছে ডাইরেক্ট বেটে পাতা সহকারে নিতে চান না, তারা তেল আকারে করে নিতে পারেন। তো এটা দেওয়ার ফলে আপনাদের অনেকটাই উপকারে আসবে। তবে আমার উপকারে আসছে দেখেই আমি কিন্তু আপনাদের সাথে এটা শেয়ার করছি। এখন বাকিটা আপনাদের রুচি এবং আপনাদের ইচ্ছা। আর এই গাছটা কিন্তু এই যে কাদা মাটি দেখেন সহকারেই কিন্তু আমি তুলে নিয়ে এসেছি, যদিও এগুলা আমাদের বাড়ির আনাচে কানাচে মিলে, তবুও এখন জমিগুলা চাষ দিয়ে দিচ্ছে, এই কারণের জন্য আমি এইগুলা এখন টবে লাগিয়ে রাখবো, যাতে আল্লাহর পরে পরবর্তীতে আমার আর খুঁজতে না হয়।